হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। আমার চুমকিটারও জানেন দিদি, সেই এক অভ্যেস, ভোরবেলা সূর্য ওঠার আগে উঠে পড়বে দুই মেয়ে আমার। তাই নাকি? চুমকি ভোরে ওঠে? কিন্তু আমাকে যে বললো সারা রাত জেগে পড়াশোনা করে বলে ও সকালে উঠতে পারে না। কি জামাইবাবু, আমরা এবার এগোই। হ্যাঁ, কথা কথা তো অনেক বেলা গড়িয়ে গেল। হ্যাঁ চলো চলো। আচ্ছা, এবার তাহলে আমরা আসছি। সাবধানে যাবেন কিন্তু। দাঁড়ান, আমি আপনাদের একটু এগিয়ে দিই। এই ভালো থাকিস মা, আসি। আমি যেন তোমার বিশ্বাসের মান রাখতে পারি বাবা, যেন ওনার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারি, আর যেন কোনো ভুল আমি না করি বাবা। তুমি আমায় আশীর্বাদ করো। চারু, যাও তুমি স্নান করে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাদের দুই বোনের কাঁধে একটা বড় দায়িত্ব দেব। এইটা একটা মস্ত বড় দায়িত্ব, তুমি কিন্তু একটু দেখে শুনে নিও, কেমন? নেব মা, আপনি নিশ্চিন্ত থাকুন। তা যা বলেছ, তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। একটা কথা কি জানো তো বৌমা, আমার তো বয়স হয়েছে, তাই এখন পুরনো দিনের কথা সব মাথার মধ্যে ফিরে ফিরে আসে। তোমার মনে আছে সেই যে প্রথম দিনের কথা? তুমি সকালবেলা স্নান সেরে লাল টুকটুকে শাড়ি পরে দু পায়ে আলতা দিয়ে লাল বড় সিঁদুরের টিপ পরে আমার সামনে এসে দাঁড়ালে, ঠিক যেন মা লক্ষ্মী। আমার সামনে এসে দাঁড়িয়ে ডাকলে, মা। চারু, আজ তোমাদের দুজনকে একটা মস্ত বড় কাজ করতে হবে। আমাদের বাড়ির নিয়ম, ফুলসজ্জার পরের দিন নতুন বৌমাদের নিজের হাতে নাড়ু বানিয়ে রাধা মাধবকে ভোগ উৎসর্গ করতে হয়। আচ্ছা মা, আমরা এক্ষুনি বানিয়ে আনছি। বাহ, এই তো আমার লক্ষ্মী নাথ বৌরা। তবে তোমাদের দুজনকে কিন্তু আলাদা আলাদা পাত্রে নাড়ু বানিয়ে রাখতে হবে, কারণ তোমাদের দুজনের নামে আলাদা আলাদা করে রাধা মাধবের কাছে ভোগ উৎসর্গ করা হবে, তো সেই জন্যে। রান্নাঘরে সব ব্যবস্থা করা আছে, যাও তোমরা চটপট কাজটা সেরে ফেলো, ঠাকুরমশাই এলেন বলে। হ্যাঁ মা। বোন আয়, এসো। কি হলো? আয়। শোন, বলছি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে কাকুমনি কথা বলে নেবে, তুই আপাতত গড়িয়াহাটের আউটলেটটার ব্যাপারে কনসেন্ট্রেট কর। ঠিক আছে, আমি ওটাই করছি। চা এসে গেছে সবার। ছোট বৌমা, এই দুই কাজ পাগল মানুষকে বলো তো কাজকর্ম কাগজপত্র রেখে দিয়ে এখানে শান্তিতে বসে একটু চা খাক। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে ম্যাডাম, আপনার জন্য আছে 1 মিনিট গরম গরম চা। থ্যাংক ইউ। কাকিমণি, একটু এদিকে এসো। বলছি, কাল নাকি জোড়া ফুলসজ্জা ছিল এই বাড়িতে, কেউ বলবে? সবাই সকাল থেকে উঠে কেমন কাজ করতে শুরু করে দিয়েছে দেখো। এটাই বাড়ির নিয়ম, বুঝতে পেরেছিস? তোর বিয়ের পরে ফুলসজ্জার পরের দিন সকালবেলা তুই বরং অনেক বেলা পর্যন্ত ঘুমোস। জানিস না আমি এসব নাড়ু টাড়ু বানাতে পারি না, কেন টেনে নিয়ে এলি আমাকে এখানে? বোন, আজ রাধা মাধবকে ভোগ নিবেদন করতে হবে,
এভাবে বলিস না। আর এরপর থেকে তোকে তো একটু একটু করে সব কিছু শিখে নিতে হবে। ও বাবা, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতে দেখছি তো তুই ভোল পাল্টে ফেলেছিস। তোর কাছ থেকে এখন সব কিছু শিখতে হবে না? না বোন, আমি ওভাবে বলিনি। তাকা আমার দিকে। আমি যে সবাইকে কথা দিয়েছি আমি সব সময় তোর পাশে থাকবো, সব কিছুতে তোকে সাহায্য করব। আবার সেই তোর পাঁচালি শুরু করলি না? আচ্ছা আমাকে বল এখানে কি কি করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, ঠিক করে ঘুমটাও পুরো হয়নি। এখানে সব কাজ সেরে আমি ঘুমাতে যাবো। তাড়াতাড়ি তো হবে না বোন, আমি যে নারকেল নাড়ুগুলো বানাবো তোকে তো সেটা দেখতে হবে, না হলে তুই শিখবি কেমন করে? ও বাবা, খুব শেয়ানা তো তুই। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ নারকেল নাড়ু বানাবি আর আমি হাঁ করে তাকিয়ে থাকবো? আমার নারকেল নাড়ুগুলো কে বানাবে শুনি? বোন তুই কেন এত ভাবছিস? তোর ভাগের নাড়ুগুলো আমি বানিয়ে দেব। আমাদের নাত বউরা এই বাড়ির ভবিষ্যৎ, তবে সবচেয়ে বেশি দায়িত্ব তারই যে সবচেয়ে বড়। আমার কি মনে হয় জানো, আমাদের বড় নাত বউ একেবারে তোমার মতো। আমি ওর মধ্যে তোমার ছায়া দেখতে পাই। মা, এই একই কথা কিন্তু পিসিমাও বলছিলেন। এই বাড়ির ধারা বয়ে নিয়ে যাবার জন্য যোগ্য মানুষ এসে গেছে। ঠাম্মি, তুমি কিন্তু নাত বউকে পেয়ে নাতির কথাই ভুলে গেছো। ঠাম্মির সঙ্গে ঠাট্টা করা হচ্ছে বুঝি? মোটেই না। দেখো সবাই উঠে পড়েছে, কিন্তু দাদাভাই যে এখনো ঘুম থেকে ওঠেনি সে কথা কারোর খেয়ালই নেই। ওমা, দাদুভাই ঘুম থেকে ওঠেনি বুঝি? না দাঁড়াও, আমি দাদাভাইকে ডেকে দিই। না না, তুমি যেও না। চারুর নাড়ু বানানো হয়ে গেলে ওই আর্যকে গিয়ে ডেকে দেবে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে, আমি বেডটিটা পাইনি কেন? কয়েক বছর বাড়ি ফিরেনি বলে কি বাড়ির কাজের লোকেরা নিয়ম কানুন সব ভুলে গেছে? সোহিনী, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হয়ে গেল, একটু পরেই রাধা মাধবের পুজো শুরু হবে। দেখছিস সবাই ব্যস্ত, তুই আর এর মধ্যে অশান্তি করিস না তো বাপু। এক্সকিউজ মি মা, নিজের প্রয়োজনে কথা বলাটা কি অশান্তি করা? সোহিনী, সব কথা বলার একটা ধরন আছে। দেখছিস তো বাড়ির সকলে ব্যস্ত, একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে বাড়িতে। কই সেসব কথা কি হলো না হলো জিজ্ঞেস করবি, তা নয় চা বেডটি কেন আসেনি সেই নিয়ে তুই পড়েছিস। দেখো মা, আমি রেবা, রেবা! হ্যাঁ বৌদি। দিদির ঘরে এখনো বেডটি যায়নি কেন? এই তো যাচ্ছিলাম। কাল থেকে যেন দেরি না হয়। বাবা, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। ভালোই জমেছে দুজনে। সামান্য বেডটি নিয়ে যেতে এত দেরি হলো বলে যদি এই অবস্থা হয়, তাহলে পুজোর নাড়ু বানিয়ে নিয়ে যেতে না পারলে তো দক্ষ বেঁধে যাবে। ওই তো দাদাভাই এসে গেছে। কিরে দাদাভাই, ঘুমোতে ঘুমোতে বুঝি তোর ভোর হয়ে গেছিল? গুড মর্নিং আর্য। গুড মর্নিং মা। দাদাভাই খুব ভালো হয়েছে তুই একবারে রেডি হয়ে এসেছিস। এক্ষুনি পুজো শুরু হবে আর বৌদিরা রাধা মাধবের জন্য ভোগ বানাচ্ছে। দিদিভাই, পুজোর আয়োজন সব রেডি, খালি ঠাকুরমশাই বললো যে আমাদের ভোগটা নিবার যেতে হবে। আমি দেখছি ওদের কদ্দূর। দাদাভাই তুই আয়, বস দাদাভাই। চারু, চুমকি, তোমাদের কদ্দূর হলো? হ্যাঁ মা, এই তো হয়ে গেছে। দেখুন তো মা, হয়েছে। ভালো হয়েছে চুমকি, খুব সুন্দর হয়েছে। চারু কোথায়? চারু তো এখানে নেই মা। কোথায়? বাগানে গেছে ফুল তুলতে। ফুল তুলতে? মা, চারু, যথেষ্ট ফুল আছে, আবার ফুল তুলতে গেলে কেন? জানি মা, রাধা মাধবের নৈবেদ্য সাজানোর জন্যই আমি ফুল তুলতে গেছিলাম। বোন
দেখি। খুব সুন্দর। নেবুন হয়ে গেছে। চারু তাড়াতাড়ি ভোগটা নিয়ে আয়, তোর মা বলছেন পুজোতে দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছে। এই পুজো থেকে তোকে সরিয়ে এই বাড়িতে আমার রানী হওয়া শুরু হলো। এবার তোমার পালা চুমকি, তুমি বলো কি করে বানালে এই নাড়ুটা? ধরে ফেলবে না কি আমার? সাজিরে বাতি